দাদা, আমাদের সামনে প্রশ্ন উঠে আসছে, যেখানে পুলিশের নিরাপদ নেই এখানে সাধারণ মানুষের কি হবে? আমি সরাসরি কথা বলার চেষ্টা করব মির্জাপুর থানার ওসি রিহান মণ্ডলের সাথে। কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনার কারোর উপর সন্দেহ? না, আমার কারোর উপর সন্দেহ নেই। আমরা এই মুহূর্তে কথা বললাম ওসি রিহান মণ্ডলের সঙ্গে। বাকি ওনার উপর হামলা চালিয়েছিল সেটা চোখ রাখুন এবি 24 নিউজে। আইডিয়া পেয়ে গেছে যে আম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি এত সহজে পানি হওয়ার কথা না। ছোট, একটু সাবধানে থাকিস। ও আমার একটা চুলো ছিটতে পারবে না, তুমি কোনো টেনশন করো না। আমি এত করে পালন করলাম ফের বাস ইংলিশ নেই আর একটা কথা শুনলো না। ঠিক আছে ছেলে তো হারিয়েছে, এবারে আর কিছু হয়ে গেলে আমিও মরে যাব। মা। আমি আবার বিকালে আসবো বাবু, এখন আসছি। আরে বৌদি তো হয়তো রক্ত ঝরিছে, আলু খাওয়াইলে বলাবে। 2 কেজি খাসির মাংস লিদি। আমি কার সাথে কথা বলছি না। ভয় আমাদের নামটাও করতে পারছে না। নাম করলে আবার হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারতো না তো। তোমার দেওরকেও তোমার স্বামীর কাছে পৌঁছে দিত। পাক্কা। একটু তাড়াতাড়ি দেন না। তুমি কি আমার উপর রাগ করছো? অল্প বয়সে স্বামী টাকা মেরে দিয়েছো। সরি বৌদি, পাপ যেহেতু আমি করেছি পুণ্যটাও আমি করবো। বৌদিকে বিয়ে করবি? জানো বৌদির মাজাটা দেখেছি। 6 মাসে লেকিন বিয়েটা আমাকেই করতে হবে। কি হলো দেখি? স্যার আপনার লেগে মা রিহান ওইভাবে রেগে গেল কেন? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। তুমি চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলে তো পারতে। সরি, আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারি। ভালোবাসো আমাকে? কি হলো, কথা বলছো না যে? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। সত্যি? আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতন একজন মানুষকে পাবো। আই লাভ ইউ রিহান। বাবা, এতদিনে মুখ খুললো। আই লাভ ইউ টু। শঙ্কর ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি ভালো থাকলে তো আমাদের ভালো। না, আমি মরলে আপনাদের কথা। এসব আপনি কি বলছেন? শুন বসুন, দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। সিসিটিভি ক্যামেরা তো খারাপ ছিল। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্ট করবো না, সাসপেন্ডও করবো না। দেখুন তো সঞ্জয় বাবু, এই মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? জিয়া, শাস্তি দেন আমাকে, দেন আমার মেয়েকে ছেড়ে দেন না। খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? কোন মানুষ মরলে কতটা কষ্ট হয়? শুধু আপনার জন্য আমার ভাইয়ের মতো শত বছরকে মরতে হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার মেয়েকে বাঁচানোর এখন একটাই রাস্তা, ছোটকে ফোন করে বাগানে আসতে বলেন। হ্যাঁ করছি। ভালো করে ভেজা। তো দাদা, এই বাঘটাকে চিনতে পারেন কিনা? এই তুই ছোটর সাথে কি করছিস? ভালোই ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। এই আমার ভাই কিছু করবি না। এই চল ছোট। ছোট